নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। পরীক্ষা দিয়ে আসার পর ফোনে প্রেমিকের সঙ্গে বচসা, তার কয়েক ঘন্টার মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হতবাক পরিবারও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো অশোকনগর থানার অন্তর্গত গুমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট বামুনিয়া এলাকায়। সূত্রের খবর, রুটিন অনুযায়ী বন্ধুদের সঙ্গে পরীক্ষা দিতে গিয়েছিল গুমার রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ি ফিরে তার আচরণে কোনো অস্বাভাবিকতা দেখতে পায়নি পরিবারের লোকজন, এমনকি পরীক্ষা ভালো হওয়ার কথাও জানিয়েছিল হাসি মুখে। এরপরেই ছাত্রীর মোবাইলে ফোন আসায় তর্কাতর্কি করতে করতে নিজের ঘরে চলে যায় সে। বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও কোনো সাড়া শব্দ না মেলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই নজরে আসে ছাত্রীর নিথর দেহ। তড়িঘড়ি বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। উল্লেখ্য, জসিম তফাদার নামে বছর 22-এর এক যুবকের সাথে 2 বছর আগে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছিল এই ছাত্রী। তা স্থায়ী না হওয়ায় তারপরে ছাত্রীকে উত্ত্যক্ত করত জসিম, এমনটাই অভিযোগ মৃতার পরিবারের। তার হুমকির ভয়ে এ হলো মর্মান্তিক পথ বেছে নিয়েছে তাদের বাড়ির মেয়ে, এমনটাই দাবি মৃতার পরিবারের। ও বাড়ি এসছে, পরীক্ষা দিয়েছে, খুব হাসতামশা করেছে, এসে বলেছে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি আজকে ড্রেসটা পরে যাচ্ছি, কালকে পরে যাবো, তুমি পরশুদিন কেচে দিও। আমার নানিমা জিজ্ঞাসা করেছে তুমি ভাত খেয়েছো? বলেন আমি ভাত খাইনি কো, আমার একটা মাসির মেয়ের পরীক্ষা হয়েছে, ওনার হোটেল থেকে খাইয়ে দিয়েছে, ও বলেছে আমি খাবো না বলে ফোন করেছে নাকি নানিমা এখানে বসেছিল। বলে আমি এইটুকু শুনতে পেয়েছি যে সোনালী বলছে যে আমার এই পরীক্ষার এই কটা দিন ডিস্টার্ব করবে না, আমার পরীক্ষার কটা দিন ডিস্টার্ব করবে না, কোনো রকমের শুনতো না। আর যখনই ফোন করতো তখনই ভয় দেখাতো। আর এ শুধু বলতো যে রাস্তাঘাটে ওর বেরোতে দিত না। আমার মামারা এমন কি ওর সবসময় ওর হাতে পায়ে পর্যন্ত ধরে কথা বলতো ছেলেটার। আজকে ওই ফোন করে কি হুমকি দিয়েছে, জুলুম করেছে, আর ও ঘরে ফোন রেখে পারে ঘরে গিয়ে করতো না। ওকে জোর করে ডিস্টার্ব করতো, পড়তে যেত ডিস্টার্ব করতো, স্কুলে যেত ডিস্টার্ব করতো, এবং রাত্রে রাত্রে বাড়িতে এসেও ডিস্টার্ব করতো আর হুমকি দিত, তোর কোথাও যেতে দেবো না, পড়তে দেবো না, তোর আমাকে বিয়ে করতে হবে, এরকম ডিস্টার্ব করতো। না, আমাদের বলতো, আমরা ওদের বাড়ি গিয়েছিলাম, তো আমরা বলতাম দেখ ওর মা বাবা কেউ নেই, তুই ওকে ডিস্টার্ব করিস না। আমরা ওকে বলে এসেছি 2-3 বার, যদিও বা দিতে হয় তোকে পরে দেখার জন্য, দেখার ব্যাপার, পরীক্ষা 18 বছর পূর্ণ হোক, তখন দেখা যাবে। এখন চাইতো আমরা সাজা হোক। ইতিমধ্যেই যুবকের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রীর পরিবার। গোটা ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট, অশোকনগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।